শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, কারো কোনো অসুবিধা আছে শার্দুল বিক্রীডিত ছন্দের? স্যার দ্বিতীয় শ্লোকটা তো পারছি না। কেন পারছেন? ওটা কোন ছন্দে আছে বুঝতে পেরেছেন? সাধু বিকৃততেই তো রয়েছে বিকৃত। স্যার ওটা কি বসন্ত তিলকতায় আছে? আপনারা আচ্ছা কোনো কাউন্ট করে দেখেছেন? হ্যাঁ বেশি আছে তো, ওটা বোধহয় 19, আগেরটা 19 ছিল, এটা 21 আজকে বোঝা যাচ্ছে। আচ্ছা, গৌরব বাবু আপনি মিউট করুন। আচ্ছা, সরস্বতী বন্দনা যেটা রয়েছে ওটা কিন্তু সব মানে সব শ্লোকগুলোই ওখানে শার্দুল বিকৃতিত নেই, কেবলমাত্র দুটি শ্লোক শার্দুল বিকৃতিত ছন্দে রয়েছে, বাদ বাকি কিন্তু শার্দুল বিকৃতিত ছন্দে নেই, অনুষ্টুপ ছন্দে রয়েছে। দেখুন, আচ্ছা দ্বিতীয় শ্লোকটা মানে তৃতীয় থেকে অনুষ্টুপ ছন্দ আছে, দ্বিতীয়টা আশা আশু রাশি ভবদঙ্গ বল্লী, এটা আপনারা জানেন। ইন্দ্রবজ্রা ছন্দ যেভাবে পড়েছেন সেইভাবে। কিরকম? আশা সুরাশি ভবদঙ্গ বল্লী ভাসৈ বদাসি কৃতদুগ্ধ সিন্ধুম মন্দস্মিতৈনিন্দিতশারদেন্দুম वन्दे रविन्दासनसुन्दरित्वाम्। দেখুন আমরা ইন্দ্রবজ্রা ঠিক যেভাবে পড়েছি এইটাতে মিলে যাচ্ছে। সেরকম। আসলে মাথার উপরে লেখা আছে ছন্দ 1 এবং 2 শার্দুল বিক্রীড়িতম, এইটা দেখে কনফিউশনটা হয়ে গেছিল। তো একটা গোজামিল দিয়ে কোনো মতে চেষ্টা করেছি, সেটা ঠিক হচ্ছিল না, বুঝতে তাহলে পারছিলাম। ওটা এখানেই ভুল, লেখাটা ভুল আছে, কেমন? হ্যাঁ, তো এটা আপনারা একটা নোট ডাউন করে নিন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা এই বই থেকে একটা ভুল পেলাম। হুম। আচ্ছা, আচ্ছা আপনারা বিগত ক্লাসে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় পড়েছিলেন, তাই তো? 3য় অধ্যায় কয়েকটা শ্লোক পড়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, যে পর্যন্ত হয়েছিল। আপনারা একবার 11 থেকে যে কজন আছেন পরপর একজন করে একটা করে শ্লোক পড়ুন। তারপরে আজকে আমরা একটু বৈদিক ছন্দ মানে বৈদিক চ্যান্টিং দেখবো, সেটা শুধুমাত্র এই দুটি শান্তি মন্ত্র, আর কিছু না। মানে প্রথম দুটি শান্তি মন্ত্র আজকে আমরা শিখবো, ওটা আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের থাকবে, মানে বৈদিক চ্যান্টিং এর সামান্য একটা ছোঁয়া থাকবে। তো দুটি শান্তি মন্ত্র আজকে আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, 11 নম্বর শ্লোক থেকে প্রথম থেকে পড়ে যান একজন করে করে। আদিত্য বাবু। আচ্ছা, वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्।
देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः আচ্ছা, परं ভালো করে খেয়াল করে দেখুন, আপনি প্রথম পাদটা বেশিক্ষণ পড়েছেন, মানে বেশি 1 একটা 2 অক্ষর বেশি নিয়েছেন। 3 4 हाँ देवान् भावयतानेन ता देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ বাহ, দেখুন আপনি প্রথমবারে তেটাকে প্রথম পাদে নিয়েছিলেন। हाँ এখন একবার বলছি, দেখুন, দেবান ভাবয়তানেন দেবা ভাবয়ন্তু বঃ পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমবাপ্স্যথ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট গৌরব বাবু, শ্লোক নাম্বার 12। হ্যাঁ। বলুন। ইষ্টান ভোগান হি वो दे না এক মিনিট। হ্যাঁ, ইষ্টান ভোগান হি वो देवा दास्यन्ते খেয়াল করে দেখুন, অক্ষর সংখ্যা কাউন্ট করুন। দেখুন, ইষ্টান দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু অক্ষর কটা আছে? মাত্র দুটো, ও দুটো আছে না স্যার? তাই না? ভোগান দেখতে অনেক বেশি লাগছে, অক্ষর মাত্র দুটো। ও ওই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে 2 2 4, হি বো 6, দেবা 8। দেবা পর্যন্ত বলতে হবে। ইষ্টান ভোগান হি वो देवा दास्यन्ते यज्ञभावितः तैर्दत्तान् प्रदायायिभ्यो यः भुङ्क्तेस्तेन एव सः। না, মানে পাদবিচ্ছেদ গুলো ঠিকঠাক হলো না। দেখুন, আমি বলছি একবার, ইষ্টান ভোগান হিবো দেবা দাস্যন্তে যজ্ঞভাবিতাঃ তৈর্দত্তান প্রদায়ৈভ্যো यो ভুঙ্ক্তেস্তেন এব সহ। আচ্ছা, আপনি একবার বলুন। ইষ্টান ভোগান হি वो देवा दास्यन्ते यज्ञभाविताः तैर्दत्तान् प्रदायैभ्यो यो भुङ्क्तेस्तेन एव सः। বাহ। আচ্ছা, নেক্সট ইন্দ্রাণী ম্যাডাম, শ্লোক নাম্বার 13। হ্যাঁ, বলছি, চেষ্টা করছি। यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जन्ते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्। বাহ, খুব সুন্দর। নেক্সট মানস বাবু। স্যার, একটা কথা বলবো? বলুন। বলছি যে ওই সরস্বতীর ওই স্তোত্রটা না একটু করে দেবেন, বলে দেবেন। আমি করেছি, চেষ্টা করেছি, কিন্তু মানে সুরের সাথে একটু মানে বোধহয় একটু কিছু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দেবো। শুনে দেখে নেবেন একটু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানস বাবু বলুন। হ্যাঁ স্যার, अन्याद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः जग् जग् जग्गाद्भवन् जग्गाद्भवति पर्जन्यो यज्ञः यज्ञः कर्मसमुद्भवः। বাহ। আচ্ছা, আমি একবার বলছি, তাও দেখুন। হ্যাঁ স্যার, ভালোই হয়েছে।
अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः। ওকে, নেক্সট মৌসুমী ম্যাডাম, পরের শ্লোকটি বলুন। হ্যাঁ স্যার। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। বাহ, আচ্ছা আপনার কিন্তু একটা মানে অকারের উচ্চারণটা কিন্তু মানে পুরোপুরি ঠিক হয়নি, মানে একটা কোনটা? ওকারের একটা আভাস থাকছে, মানে পুরোপুরি ওকারও বলছেন না আবার পুরোপুরি হ্যাঁ। অকারও বলছেন না। ঠিক আছে, একটু কোনটা? স্পষ্ট অকারটাকে স্পষ্ট করতে হবে, যেমন প্রতিষ্ঠিতম এরকম না, প্রতিষ্ঠিতম। প্রতিষ্ঠিতম, হ্যাঁ একই রকম ভাবে প্রতিষ্ঠিতম। সর্বগতম নয়, সার্বা হ্যাঁ ঠিক আছে, সর্বগতম। দেখুন হুম বলছি একবার। হুম হুম। कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्। ওকে, নেক্সট সৌমিত্র বাবু, পরের শ্লোকটা বলুন। সৌমিত্র বাবু লেফট করলেন। সুনিতা ম্যাডাম, শ্লোক নাম্বার 16। হ্যাঁ স্যার। एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति ह्यः अघायुरिन्द्रियारामो मोघः पार्थ মোঘম सजीवति। অনুসার আছে। मोघं पार्थ सजीवति। বাহ, আচ্ছা ঠিক আছে, আমি একবার তাও বলছি, দেখুন। এবং প্রবর্তিতাং, আচ্ছা ওখানে অনুসারটা আমরা ইয়া বলতে পারি তাহলে, যদি চ আছে। এবং প্রবর্তিতাং চক্রম নানুবর্তয়তি হ্যয়ঃ অঘায়ুরিন্দ্রিয়ারামো মোঘম পার্থ সজীবতি। আচ্ছা, নেক্সট উজ্জ্বল বাবু, পরের শ্লোকটা বলুন। ইয়াসমা আচ্ছা, ইয়াস্ত্বা দন্তেশ্বয়িতয় বয় আকার, তাহলে ইয়াস্ত্বা। ইয়াস্ত্বা ইয়াস্ত্বাত্মারতিরেব, না আমি আরেকবার বলছি। यस्त्वात्मरतिरेव स्याद् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्ट तस्य कार्यं न विद्यते। আচ্ছা, প্রথম লাইনে মানবা মানে ওটা হ্রস্ব আছে, তাহলে এটা টানা যাবে না। মানবাহ এরকম বলা যাবে না, মানবাহ। দেখুন, मानवः यस्त्वात्मरतिरेव स्याद् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते। স্যার আরেকবার এটা করবেন? আচ্ছা দেখুন, স্যার ওইটা সিয়াদ দটা আগে আচ্ছা আগে সিয়াদ, সঙ্গে চলে আসে। সিয়াদ বলছি, তারপরে আকার দিয়ে শুরু করছি। আকার দিয়ে শুরু করছে। মানে সংস্কৃতে আসলে সিয়াদ এটা ক্রিয়াপদ। আচ্ছা ঠিক আছে, দেখুন শব্দ দুটো দেখুন বুঝতে পারবেন। আত্মতৃপ্ত, বাংলাতে আমরা বলি না আত্মতৃপ্ত, সেটাই। তাহলে আত্মতৃপ্ত, আগেরটা হচ্ছে সিয়াদ। সিয়াদ হচ্ছে একটা ক্রিয়াপদ সংস্কৃতের। আচ্ছা। দেখুন, यस्त्वात्मरतिरेव स्याद् आत्मतृप्तश्च मानवः
आत्मन्येव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते। আচ্ছা, এরপরে আমরা যেটা বললাম যে বৈদিক চ্যান্টিং, আমরা প্রথম দুটি শান্তি মন্ত্র দেখব। তার মধ্যে প্রথমটা আপনারা প্রায় সকলেই জানেন, তাই না? সাহানা ভবতু, সকলেই তো জানেন এটা। সহনা ভবতু জানেন না এমন কেউ আছেন? কেউ নেই? আমি জানি না স্যার, আমি তো কিছুই, আমার কাছে কোনো বই নেই সংস্কৃতের, আচ্ছা আসলে আচ্ছা, আমার ওই ঠিক শুধু আছে, গীতা, অসুবিধা নেই। আমি কিচ্ছুই জানি না। আচ্ছা, দেবনাগরী কেউ বুঝতে পারবেন? আমার কাছে এটা দেবনাগরী আছে, দেবনাগরী বুঝতে পারবেন তো? আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি একটু দেখে নিই আছে কি না। আচ্ছা, ওটা নেই। আচ্ছা দেখুন, আমরা প্রথম দুটি শান্তি মন্ত্র আজকে দেখব। আচ্ছা, তার আগে কয়েকটা কিছু মানে একেবারে খুব সাধারণ বিষয়, যেগুলো বৈদিক চ্যান্টিং এর ক্ষেত্রে এতদিন কিন্তু আপনারা এই যে গীতা পড়ছেন বা স্তোত্র শিখেছেন কিছু কিছু, সেক্ষেত্রে আমরা আজ পর্যন্ত কখনো শিখিনি যে স্বর স্বর ঠিকঠাক বলতে হবে, তাই তো? কিন্তু বেদের ক্ষেত্রে স্বর রয়েছে, তাই তো? উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, এই তিনটি স্বর রয়েছে। আচ্ছা, তার আগে আমি একটু জিজ্ঞাসা করে নিই, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত বলতে মানে যদি কারো কোনো আইডিয়া থাকে একটু বলুন, তারপর আমি বলছি। বলুন, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত আমাদের যে বেদে এই যে তিনটি স্বর, এই তিনটি স্বর কার হয়? যেমন হ্রস্ব, দীর্ঘ, এই সমস্ত বৈশিষ্ট্য ব্যঞ্জন বর্ণের হয় কি? ব্যঞ্জন বর্ণের হয় না, তাই তো? হ্রস্ব, দীর্ঘ এগুলো স্বরবর্ণের বৈশিষ্ট্য, তাই না? একই রকম ভাবে উদাত্ত, অনুদাত্ত, স্বরিত এই স্বরগুলি আসলে কোন বর্ণের হয়? ব্যঞ্জন বর্ণের হয় না, স্বরবর্ণের হয়। যেমন হ্রস্ব, দীর্ঘ এই বৈশিষ্ট্য স্বরবর্ণের, একই রকম ভাবে উদাত্ত, অনুদাত্ত, স্বরিত এই যে তিনটি স্বর, এই তিনটি স্বরের এই যে তিনটি স্বর, সেটি কেবলমাত্র স্বরবর্ণেরই হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি কারো কোনো আইডিয়া থাকে উদাত্ত, অনুদাত্ত, স্বরিত নিয়ে কোনো আইডিয়া থাকে, কেমন কি উচ্চারণ করতে হয়, এনি আইডিয়া? বলুন। না, না কোনো আচ্ছা দেখুন, উদাত্ত, অনুদাত্ত আর স্বরিত, আপনারা দেখুন এই যে আমি স্ক্রিনটা শেয়ার করেছি, শান্তি মন্ত্র তো প্রথমটা প্রত্যেকে জানেন, মানে কম বেশি সবাই জানেন। দেখুন কিছু দাগ রয়েছে না, পার্টিকুলার কিছু কিছু অক্ষরের উপরে নিচে দাগ রয়েছে। তো কোন দাগটা কিসের, মানে কোন স্বরের আর কি চিহ্ন? নিচে যখন দাগ আছে সেটা কোন স্বরের চিহ্ন? নিচে যে দাগটা আছে সেটা হচ্ছে অনুদাত্ত স্বরের চিহ্ন। ঠিক আছে, দেখুন দন্তেশ্বর, তার নিচে একটা দাগ আছে, ওটি হচ্ছে অনুদাত্ত স্বরের চিহ্ন। একই রকম ভাবে যদি উপরে দাগ থাকে, দেখুন ন, না, তার উপরে একটা দাগ আছে, একটা দাড়ি দেওয়া আছে। তো উপরে যখন দাগ থাকবে সেটা কিসের চিহ্ন? সেটা স্বরিত স্বরের চিহ্ন। তাহলে দেখুন আমরা কিন্তু দুরকম দাগ পাচ্ছি, একটা নিচে একটা উপরে। আর কি আলাদা কোনো চিহ্ন পাচ্ছি এই দুটোর বাইরে?
হ্যাঁ, না একটা ডবল ডবল একটা উপরে না এটা। হ্যাঁ, ডবল একটা পাচ্ছি, হুম হুম। তবে তার বৈশিষ্ট্যটা একই, মানে ওই একই দাড়ি, কিন্তু দুটো আছে। তো উপরে যে দাগটা দাড়ি, একটা লাইন, সেটি হচ্ছে শরীর, নিচে যখন থাকছে তখন অনুদাত্ত, আর কোনো চিহ্ন পাচ্ছি না। তার মানে আমাদের কোন স্বরটা পড়ে রয়েছে আর? উদাত্ত। তাহলে উদাত্ত স্বরের কোনো চিহ্ন হয় না। অনুদাত্ত এবং শরিত স্বরের চিহ্ন হয়, উদাত্ত স্বরের কোনো রকম চিহ্নের ব্যবহার করা হয় না। তাহলে এখন প্রশ্ন হবে একটা, যে স্যার উদাত্ত স্বর তাহলে কি করে বুঝবো, কোনটা উদাত্ত স্বর কি করে চিনবো, তাই না? তো যেখানে দাগ নেই সেগুলোই উদাত্ত। ঠিক আছে? হ্যাঁ ঠিক। এই পর্যন্ত স্পষ্ট হয়েছে? কারো কোনো কনফিউশন নেই? ওই শৈরিত নাকি ওয়ার্ডটা একটুখানি লিখে দেবেন? আচ্ছা, ওটা শরিত, দন্তের শরিত শৈবয় র হ্রস্বী ত হসন্ত, শরিত, আচ্ছা। উদাত্ত, অনুদাত্ত, শরিত। আচ্ছা, এবারে আমরা এগুলোর উচ্চারণ কিভাবে করব। আচ্ছা, উদাত্ত মানে কেউ এরকমটা ভাববেন না যে উঁচু গলাতে, অনুদাত্ত মানে হচ্ছে নিচু গলাতে, অর্থাৎ উঁচু স্বরে, নিচু স্বরে। শরিত মানে হচ্ছে মধ্যবর্তী স্বরে, বা এরকম ভাবে কেউ ভাবেন না। বিষয়টা কিরকম, যেমন আমরা গানের ক্ষেত্রে যেরকম আমরা নোট ব্যবহার করি, ঠিক সেইভাবেই ভাববেন জিনিসটাকে। ধরুন আমাদের এখন ক, কয়ের উচ্চারণ স্থান কি? ক বলতে এখন অ ধরবো, যেহেতু স্বর মানে এই যে স্বর সেটা হচ্ছে স্বরবর্ণের বৈশিষ্ট্য। তাহলে ধরুন অবর্ণ, অকারের উচ্চারণ স্থান কি? কণ্ঠ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবারে কল্পনা করুন যে কণ্ঠ উচ্চারণ স্থানটাকে, দাঁড়ান আমি একটু জিনিসটাকে একটু আমাদের কাছে লাইন টেনে জাস্ট একটু বুঝিয়ে দিই, এক মিনিট। আচ্ছা, ধরে নিন হচ্ছে এটা একটা স্ক্রিন, দেখা যাচ্ছে তো? ধরে নিন হচ্ছে এটা কণ্ঠ আমাদের। আমরা যদি কণ্ঠ এই উচ্চারণ স্থানটাকে আমরা একটা জাস্ট হরাইজন্টালি যদি সেটাকে একটা কল্পনা করি অ্যাজ এ লাইন, তো এইটা আমরা ধরছি হচ্ছে আমাদের কণ্ঠে, মানে কণ্ঠ এই পার্টিকুলার উচ্চারণ স্থানের হচ্ছে এটা উপরের অংশ, এটা মধ্যবর্তী অংশ, এটা হচ্ছে আমাদের নিচের অংশ। মানে ধরুন অ, এটাকে আমরা কিভাবে বলতে পারি, উপরে, কণ্ঠের উপরে বলতে এরকম, মানে উপরের দিকে, মানে কণ্ঠের অ বলছি কিন্তু উপরের ভাগ দিয়ে অ, আর একটা অ বলছি নিচের দিক দিয়ে অ, আর একটা অ মাঝখানের দিক দিয়ে অ, ঠিক এইভাবে কল্পনা করুন। ঠিক আছে? তো উপরের দিক দিয়ে যখন উচ্চারণ করছি সেটা হচ্ছে উদাত্ত, অর্থাৎ পার্টিকুলার উচ্চারণ স্থান দিয়ে সেই উচ্চারণ স্থানটাকে যদি আমি একটা রেখা হিসেবে কল্পনা করি, যে উপর নিচ মধ্যবর্তী একটা, সেই অনুযায়ী উপরের অংশে উচ্চারণ হলে সেটা হচ্ছে উদাত্ত, নিচের দিকে উচ্চারিত হলে, নিচের অংশে উচ্চারিত হলে সেটা হচ্ছে অনুদাত্ত, এবং দুটোর মধ্যবর্তী অর্থাৎ উদাত্ত এবং অনুদাত্তের মিশ্রণ সেটা কোথায় হবে? মাঝখানে। তো
তো মাঝখানে যদি উচ্চারণ করি সেটি হচ্ছে সরিত। কারো কোনো ডাউট আছে? যেমন আমাদের গানের ক্ষেত্রে হয়, যেমন আমরা কি যে একটা স্কেল ঠিক উপরে নিচে মানে অটা বলছি, সেটাকে যেমন সারে গামাপা আমরা কি বলছি, আকারটাকেই তুলছি আস্তে আস্তে, তাই না? যেমন কি ওই শুদ্ধ স্বর, কোমল স্বর, এরকম ব্যাপার। হ্যাঁ, একই একই সেম। হ্যাঁ, তাহলে সেরকমই, তাহলে ওই জাস্ট উচ্চারণ স্থান পার্টিকুলার, ধরুন ইকারের উচ্চারণ স্থান হচ্ছে তালু। এখন যদি তালুটাকে আমরা ঠিক এইভাবে একটা কল্পনা করি যে তালুর সামনের দিকে, তালুর পিছন দিকে, তালুর মধ্যবর্তী জায়গাতে। তালুর সামনের দিক দিয়ে বললে সেটা উদাত্ত, তালুর পিছন দিক দিয়ে বললে সেটা অনুদাত্ত ইকার, আর ঠিক মাঝখান দিয়ে বললে সেটা সরিত ইকার। তো জিনিসটাকে এইভাবে আর কি মানে কি বলবো, থিওরিটিক্যালি এইভাবে বুঝতে হবে জিনিসটাকে। এবারে উচ্চারণের ক্ষেত্রে যখন প্র্যাকটিক্যালে আসবো তখন আপনাদেরকে এটা ঠিক সেইভাবে মেপে মেপে করতে হবে একটু। মানে জিনিসটা মানে খুব সহজ, খুব কঠিন না। এবারে আমাদেরকে একটু জাস্ট প্রথম একটু ব্যালেন্সটা করতে, এবং সেটাকে কি বলবো, প্র্যাকটিক্যালি জিনিসটাকে করতে সমস্যা হতে পারে, কিন্তু থিওরিটিক্যালি বোঝাটা খুব সহজ, যে এইভাবে বুঝলেই জিনিসটা বোঝা যায়। আচ্ছা, তো তাহলে কারো কোনো সংশয় নেই আশা করি আর। এবারে শুধুমাত্র আমাদেরকে উচ্চারণটা করতে হবে, তাই তো? আচ্ছা, প্রথমে খেয়াল করে দেখুন স্বটা কোন কি আছে, অনুদাত্ত, তাই তো? মানে অ্যাকচুয়ালি ব্যঞ্জন বর্ণের তো হয় না, স্বর হচ্ছে স্বরবর্ণের হয়, তাহলে অকারটা, তাহলে আমাকে স্বটা কোথায় বলতে হবে অ্যাকচুয়ালি? নিচের দিকে। স মানে নিচের দিকে বলতে হবে, কণ্ঠের পিছন দিক দিয়ে। আর উদাত্ত হলে আমি সামনের দিক দিয়ে বলতাম। দেখুন পরেরটা হটা, হয়ের অকারটা উদাত্ত, তাহলে ওটাকে সামনের দিকে বলতে হবে। যেমন কিরকম, সহ উপরে, ওম সহ, দেখুন সহ, ডিফারেন্স বোঝা যাচ্ছে? শটা নিচে, হটা উপরে। উপরে বলতে কিন্তু এরকম না চেঁচিয়ে, মানে শটা আসতে বললাম স, হটাকে জোরে হ, এরকম না। মানে উদাত্ত অনুদাত্ত বলতে জোরে না, জোরে আসতে ব্যাপারটা না, উচ্চারণ স্থানের মানে উচ্চারণ স্থান যেটা, যে পার্টিকুলার যেটা উচ্চারণ স্থান সেই বর্ণের, সেই উচ্চারণ স্থানটা আগে পিছু হবে। উদাত্ত হলে সামনের দিক দিয়ে, উদাত্ত আকার মানে সেটা আমি কণ্ঠের সামনের দিক দিয়ে বলবো। মানে সোজা কথায় যে উচ্চারণ স্থানগুলো আছে উদাত্ত হলে সামনের দিক দিয়ে বলতে হবে সেই উচ্চারণ স্থানের, আর অনুদাত্ত হলে সেই উচ্চারণ স্থানের পিছন দিক দিয়ে বলতে হবে। আর সরিত মানে মধ্যবর্তী। কারো কোনো ডাউট আছে? আচ্ছা, কারো কোনো তাহলে জিজ্ঞাসা কিছু নেই? তাহলে এবার আমরা একটু অভ্যাস করতে পারি। দেখুন আমি প্রথম মন্ত্রটা পড়ছি, দেখুন, অথ শান্তি মন্ত্রাঃ ওম সহ, দেখুন ছটা নিচে, সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। তারপরে খেয়াল করে দেখুন তিনটি যে শান্তি শব্দ আছে প্রত্যেকটার ক্ষেত্রে দেখুন প্রথম দুটো হচ্ছে শেষে অনুদাত্ত, তাহলে নিচের দিকে নামে। দেখুন ওম
তেষাং তেষ পরেরটা শেষেরটা উপরের দিকে শান্তি। আর কোনো প্রশ্ন আছে এখনো মানে পর্যন্ত? এবারে আপনাদেরকে একটু বুঝে বুঝে জিনিসটা করতে হবে, মানে থিওরি বুঝে গেছেন, এবারে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক করতে হবে। আচ্ছা, কেউ একজন আনমিউট করুন, আমরা তাহলে একটু অভ্যাস করি, বাকিরা মিউট অবস্থাতেই অভ্যাস করুন। আচ্ছা, ইন্দ্রাণী ম্যাডাম, ঠিক আছে। তাহলে প্রথম মন্ত্রটা আমরা ওই একটি করে বাক্য অভ্যাস করবো আমরা। দেখুন, अथ शान्तिमन्त्राः अथ शान्तिमन्त्राः ॐ सहना भवतु ॐ सहना भवतु सहनौ भुनक्तु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै सह वीर्यं करवावहै। আচ্ছা, ওইটাকে স্পষ্ট করতে হবে। वहै सह वीर्यं करवावहै। सह वीर्यं करवावहै। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করুন, তে জ দুটোই অনুদাত্ত আছে, তাই তো? তো এখন তাহলে দুটোই আমাদের নিচে করতে হবে, তাই তো? দুটোই নিচে করতে হবে। তেজস্বী নাটাও নিচে, দেখুন, তেজস্বী নাবধিতমস্তু মা तेजस्वी नावधीतमा तमस्तु मा तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै विद्विषावहै। আচ্ছা, এবার এখানে এই যে উপরে দুটো দাগ আছে, এই জায়গাটাতে আমরা একটু মানে এটা শরীর, কিন্তু যেহেতু একটু মানে ডিফারেন্স আছে এখানে, তাই আমরা কি করব, এইভাবে একটু অন্যভাবে পড়বো জিনিসটাকে। দেখুন কি করছি আমরা, বাহাই মানে দুটো সুর হচ্ছে এখানে। একটা হচ্ছে কি করতে হবে, মানে কেউ কিন্তু দুটোকে একসাথে মানে কি বলবো মিক্সড আপ করবেন না, কেউ দুটোকে একসাথে মানে কিরকম বাহাই এরকম কেউ করবেন না। আমরা কি করব, একেবারে হই যে ওই কার্ডটা আছে এটাকে মানে এটার যে স্বাভাবিক উচ্চারণ সেটাকে পুরোপুরি রাখবো আমরা আগে। বাহাই যেমনটা হই বললে যেমনটা স্বাভাবিক উচ্চারণ হয় তেমনটা রাখবো আমরা আগে, বাহাই রাখলাম। আর তারপরে একটু ওই যে সুরটা করলাম বাহাই, মানে যে আলাদা চেঞ্জ হচ্ছে একটা, সেটা স্পষ্ট একেবারে বোঝা যাবে একটা, মানে দুটো একসাথে মিক্সড আপ হয়ে যাবে না, যে এরকম যে বাহাই এরকম না, বাহাই মানে দুটোর মধ্যে একেবারে একটা স্পষ্ট গ্যাপ থাকবে, মানে বোঝা যাবে যে কোথায় হই তার উচ্চারণ শেষ হয়েছে, তারপরে আপনি সুরটা করেছেন বাহাই এরকম। ঠিক আছে। আচ্ছা, আর একবার আমরা পড়বো, আর একজনকে অনমিউট করুন। বাকিদের মধ্যে আর একজনকে অনমিউট করুন, বাকিরা মিউট অবস্থাতে একই রকম ভাবে অভ্যাস করবেন। কে করবেন? আচ্ছা, কেউ করবেন না? হ্যাঁ স্যার করছি। চেষ্টা করছি, আচ্ছা, কে করবেন? উজ্জ্বল বাবু, চেষ্টা করছি, হবে না বুঝতে পারছি। ঠিক আছে।
যেমনটা শুনছেন, বেদ তো শ্রুতি, যেমনটা শুনছেন তেমনটাই বলবেন। মানে কোনো রকম নিজের থেকে কিছু করার প্রয়োজন নেই, নো ইম্প্রোভাইজেশন, জাস্ট যেমনটা শুনছেন হুবহু তেমনটা, বর্তমান যুগে বললে কপি পেস্ট। দেখুন চলুন। अथ शान्तिमन्त्राः अथ शान्तिमन्त्राः ॐ सहना भवतु ॐ सहना भवतु ॐ सहना। দেখুন আমরা কিন্তু সেই একই ওই যে হ্রস্ব দীর্ঘের যে বেসিক সেটাকে সব জায়গাতে রাখবো। সাহ হ টানবো না, সাহানা একেবারে, নাতে গিয়ে আমি রেস্ট, হুম। সাহানা ওখানে। দেখুন চলুন। ওম সাহানা ভবতু ॐ सहना भवतु सहनौ भुनक्तु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै विद्विषावहै ॐ शान्तिश् ॐ शान्तिः शान्तिश् शान्तिः शान्तिः। শান্তিः। দেখুন এখানে একেবারে ডিফারেন্সটা স্পষ্ট বোঝা যাচ্ছে। শান্তি প্রথম দুটি নিচে আছে, পরেরটা উপরে আছে। তাহলে ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা, আরেকটা বেশ মজার জিনিস আছে জানেন তো, মানে বেদের ক্ষেত্রে হচ্ছে আপনার আরেকটা পাঠ আছে, সেটা হচ্ছে একস্বর পাঠ। আচ্ছা, একস্বর পাঠ বলতে আমরা এখন মানে কতগুলো স্বরে পাঠ করছি? 3টি স্বরে, তাই? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ত্রৈশ্বর্য পাঠ, 3টি স্বরে পাঠ। একস্বর পাঠ মানে হচ্ছে আপনি 3টের মধ্যে যে স্বরটাকে নেবেন একেবারে পুরোটা সেই স্বরেই বলবেন। মানে উদাত্ত নিলে পুরো উদাত্ত, অনুদাত্ত নিলে পুরোটাই অনুদাত্ত, শরিত নিলে পুরোটাই শরিত। আচ্ছা, এটা একটা পাঠ আছে। মানে বেদের ক্ষেত্রে 2 রকম পাঠ হয়, ত্রিস্বর পাঠ আর একস্বর পাঠ। আমরা ত্রিস্বর পাঠটাই করছি। একস্বর পাঠ মানে সেই লৌকিক চ্যান্টিং এর সমান। মানে যেমন আমরা কিরকম হয় একটু বলুন, কিরকম হয় একটু যদি একস্বর পাঠ বলতে মানে একই, মানে আপনাকে কোন রকমের এই যে আমরা অনুদাত্তকে অনুদাত্ত বলছি, উদাত্তকে উদাত্ত বলছি, শরিতকে শরিত করে বলছি, এগুলোর প্রয়োজন নেই। আমি সব রকম পুরোটা একই, মানে একই সেম টোনে একেবারে। যেমন এরকম ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। তাহলে এটা তো মানে এক ঢালা হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ একই রকম, মানে এখানে বললাম না যে আপনি যে কোনো একটা, মানে আপনি আর কিছু চেঞ্জ করছেন না, মানে এক স্বরে। তাহলে উদাত্ত শুরু করেছেন পুরোটাই উদাত্ত, অনুদাত্ত করলে পুরোটাই অনুদাত্ত, শরিত করলে পুরোটাই শরিত। ঠিক আছে, তো এরকম। আচ্ছা, এবারে এর পরের যে মন্ত্রটা আছে শান্তি মন্ত্র, সেটা আমরা একবার অভ্যাস করবো। আমরা দুটোই দেখবো, প্রথম দুটি। তো এবারে পরের মন্ত্রটি
আচ্ছা, পরের মন্ত্রটি আমি একবার বলছি, তারপরে আমরা এইরকম ভাবে দুজন বা তিনজন মিলে আনমিউট করবেন, আমরা অভ্যাস করব। আচ্ছা, আমি দুবার বলছি, ভালো করে প্রত্যেকে শুনুন একবার। ওম শন্নো মিত্রঃ শং বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। আচ্ছা, আরেকবার বলছি, তারপরে অভ্যাস করব। ওম শন্নো মিত্রঃ শং বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। আচ্ছা, এবারে বাকিদের মধ্যে কেউ একজন আনমিউট করুন। ইন্দ্রাণী ম্যাডাম আর উজ্জ্বল বাবু বাদ দিয়ে। হ্যাঁ স্যার, করি না আমি। আদিত্য বাবু তাহলে চলুন। আচ্ছা, যেমনটা শুনবেন তেমনটাই বলবেন একেবারে। ওকে। আচ্ছা, বাকিরাও আনমিউট অবস্থাতে ভালো করে, মিউট অবস্থাতে ভালো করে অভ্যাস করুন একই রকম ভাবে। ওম ওম শন্নো মিত্রঃ শং বরুণঃ শন্নো মিত্র সংবরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্নো ভবত্বর্য়মা শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ আচ্ছা, আরেকবার। শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো ইন্দ্র বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমো ব্রহ্মণে নমস্তে বায়ো নমস্তে বায়ু त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि त्वमेव प्रत्यक्षं ब्रह्मं वदिष्यामि ऋतं वदिष्यामि বলুন। না, কেটে গেল। वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि
सत्यं वदिष्यामि तन्मामवतु तन्मामवतु तद्वक्तारमवतु तद्वक्तारभवतु अवतु माम् अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা বেশ, এরপরে আরেকজনকে অনমিউট করুন। হ্যাঁ স্যার বলবো। আচ্ছা সুনিতা ম্যাডাম, ঠিক আছে বেশ। বাকিরা কিন্তু মিউট অবস্থাতে একই রকম ভাবে অভ্যাস করবেন। ওম ওম শান্ন, আচ্ছা আমরা কি বলছি শান্ন, যেহেতু অনুস্বারের পরে দন্তের ন আছে তাহলে অনুস্বারটা দন্তের ন। শান্ন মিত্রাশং বরুণঃ ওম শন্নো মিত্রাশং বরুণঃ শান্ন মিত্রাশং বরুণঃ শন্নো মিত্রাশং বরুণঃ শান্ন ভবত্বর্য়মা শন্নো ভবৎপর্যমা শান্ন ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শান্ন বিষ্ণুরুক্রমঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমো ব্রহ্মণে নমস্তে বায়ো নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি। ত্বমেব আচ্ছা প্রত্যক্ষং দেখুন, আগেরটা কিন্তু ত্বমেবা ছিল, মানে ওখানে হ্রস্ব ছিল ত্বমেবা, পরেরটাতে কিন্তু দীর্ঘ আছে, ত্বা আকার আছে দেখুন একটা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে টানতে হবে। হুম, তাহলে আগেরটার থেকে আরেকবার চলুন। হুম, ত্বমে, দেখুন ত্বমে, আচ্ছা হ্যাঁ ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি। ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতং বদিষ্যামি ঋতম বদিষ্যামি সত্যং বদিষ্যামি সত্যম বদিষ্যামি তন্মামবতু তন্মামবতু তদ্বক্তারমবতু তদ্বক্তারম নবতু অবতু মাম অবতু মাম অবতু বক্তারম অবতু বক্তারম ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা বাহ। আচ্ছা আমরা আরেকবার উপরেরটা মানে সহনামবত ওটা আরেকবার অভ্যাস করব, নিচেরটা মানে দ্বিতীয়টা আরেকবার অভ্যাস করব।
আচ্ছা, আর একজনকে অনমিউট করুন, প্রথমটা একবার অভ্যাস করে নিন। হ্যাঁ আমি করব। আচ্ছা ঠিক আছে, প্রথমটা। ওম सहना भवतु ॐ सहना भवतु सहनौ भुनक्तु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै। सह वीर्यं करवावहै। আচ্ছা, বি দীর্ঘ কেমন? सह वीर्यं करवावहै सह वीर्यं करवावहै। तेजस्विनावधीतमस्तु मा तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै विद्विषावहै। আচ্ছা, এখানে এই যে মানে আমরা ওয়াহাই এই যে একটা ব্রেকডাউন করছি এখানে, সেখানে দেখুন এখানে হচ্ছে মানে হই ঐকার আছে, তার যে স্বাভাবিক যে উচ্চারণ মানে দীর্ঘ উচ্চারণ করতে হবে, টানতে হবে, সেটা রাখতে হবে, মানে হই এটা করা হলো, এবং পরে যে এক্সট্রা যে একটা সুর করা হচ্ছে সেটাকে একেবারে এটার থেকে যে আলাদা হচ্ছে ওটা একেবারে ওই যে মানে একেবারে কি বলবো ব্রেকডাউনটা রাখতে হবে, মানে একেবারে একসাথে করলে হবে না, মানে মিক্সড আপ করলে হবে না, বা হই এরকম না, কি করতে হবে ওয়াহাই এরকম। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখো, বিদ্বেষাবহৈ विद्विषावहै। ओम शांति शांति शांति। ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা, পরের মন্ত্রটা একসাথে চলো। ওম ॐ शन्नो मित्रशं वरुणः शन्नो मित्रशन्वरुणः। আচ্ছা, ওখানে সম মানে মকার বলা যেতে পারে, অনুসারটাকে সম বরুণাহা, আর সন্ধি করলে অনুনাসিক বকার, তখন সব বরুণাহা, সব ও বরুণাহা। ঠিক আছে, তো আমরা মকারটাই বলি, অসুবিধা না হলে হবে এখন বলতে গেলে। আচ্ছা, প্রথম থেকে আরেকবার। আর বরুণাহা ওখানে সবগুলোই হ্রস্ব, তাহলে কোনোটাকে টানা যাবে না। আচ্ছা শন্নো মিত্রশং বরুণः शन्नो मित्रशन्वरुणः না সরি শম ॐ বরুণः, शन्नो শম ও বরুণः। ঠিক আছে, शं वरुणः। শন্নো মিত্রশং বরুণः शन्नो मित्रशन्वरुणः शन्वरुणः शन्नो भवत्वर्यमा शन्नो भवत्तर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमो ब्रह्मणे नमस्ते वायो नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव
त्वामेव प्रत्यक्षं ब्रह्मवद् ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तन्मामवतु तद्वक्तारमवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् अवतु वक्तारम् আচ্ছা দুবার করা যাবে না একবার দেখো অবতু বক্তা এখানে অবতু ব তাহলে তু ব দুটো যেহেতু হ্রস্ব তাহলে অবতু ওখানে কোনো রকম টাইম নেওয়া যাবে না অবতু বক্তারম अवतु वक्तारम् ओम शांति 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 ॐ शान्ति शान्ति शान्तिः বাহ আচ্ছা তো আচ্ছা কেউ বলতে পারবেন কেউ বলার চেষ্টা করবেন দ্বিতীয়টা হয়তো একটু সমস্যা হতে পারে প্রথমটা আশা করি আমরা অভ্যাস করেছি এতবার বলে দিতে পারবো বলবো না আচ্ছা ইন্দ্রাণী ম্যাডাম চেষ্টা করুন দ্বিতীয়টা বলবো? আচ্ছা প্রথমটাই বলুন এখন আচ্ছা আচ্ছা ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ ওম শান্তি শান্তি শান্তিঃ আচ্ছা দ্বিতীয়টা চেষ্টা করুন ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো আচ্ছা দ্বিতীয়টা কিন্তু শন হবে না দ্বিতীয়টা শন- এক ম বলতে পারেন সম বরুণাহ আর আর না না তো হলে ব শন্ন না হলে ব শন্ন। অনুনাসিক ব আচ্ছা দ্বিতীয়টা সম আচ্ছা। বরুণাহ এরকম সংবরুণঃ হুম ওম শন্নো মিত্র সংবরুণঃ শম্বরুণঃ শন্নো ভবত্যর্য়মা শন্নো ইন্দ্র বৃহস্পতিঃ ইন্দ্র নেই ম্যাডাম ইন্দ্র ওকার আছে তাহলে ইন্দ্র শন্ন ইন্দ্র ইন্দ্র ওকার শন্নো ইন্দ্র হ্যাঁ শন্নো ইন্দ্র বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मावतु तद्वक्तारमवतु अवतु माम्
अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আর কেউ? স্যার আমি বলবো? আচ্ছা, গৌরব বাবু, তাই তো, বলুন। দুটোই বলবো তো? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করুন। अथ शान्तिमन्त्राः। ॐ सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्राह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि तामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আর কেউ চেষ্টা করবেন? হ্যাঁ স্যার, ট্রাই করবো। হ্যাঁ, অবশ্যই বলুন। ॐ सहनवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवत्तर्यमा शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। বাহ, খুব সুন্দর হয়, মানে বলা হয়েছে। বৈদিক চ্যান্টিং বেশ সুন্দর করছেন আপনারা সবাই। আচ্ছা, আর কেউ? একটু চেষ্টা করি। বলুন। अथ शान्तिमन्त्राः। ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शं नो मित्रः शं वरुणः
শন্নো অন্য মিত্রাহ। ভবত্তর্জমা। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি যেহেতু ভেঙে বলেছেন একসাথে বললে মিত্রাসম্বরণহ বলতে হবে। ঠিক আচ্ছা, আছে, কন্টিনিউ করুন। ওম শন্ন মিত্রঃ শন বরুণঃ শন্নো ভবত্তর্জমা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्नाममवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। বাহ, আর কেউ? আচ্ছা, আপনাদের আজকে কত তারিখ? আজকে 17 তারিখ। আপনাদের পরীক্ষা আর কতদিন বাকি? আপনাদের পরীক্ষা কখন হবে কিছু জানেন? জানুয়ারির শেষের দিকে। শেষের দিকে না, আপনাদের কোর্সের মানে ডিউরেশন কেমন ছিল? জানুয়ারি মাঝামাঝি শুরু এই সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হয়েছিল মনে মানে হয়। সেপ্টেম্বর 15 ছিল, তাই তো? না, ক্লাসটা শুরু হয়েছে 24 তারিখ থেকে, সেপ্টেম্বরের 24 তারিখ থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, 15 শুরু তারিখে হয়েছে। বলেছিল। 15 তারিখের পরে ফার্স্ট বুধবারটা সম্ভবত কিছু একটা প্রবলেম হয়েছিল, মানে আমি নিতে পারিনি বা কিছু একটা হয়েছে। ও, তাহলে ঠিক ওটা আছে, 15 তারিখে ধরা হবে তাহলে। হ্যাঁ। তো আপনাদের আচ্ছা। না, ওটা 4 মাসে আপনাদের এটা ধরুন মানে 16টা ক্লাস। এবারে 16টা ক্লাসের আশপাশেই হবে, মানে হায়েস্ট 16টা ক্লাস। সেটা ওই মানে কি বলবো 13 থেকে 16, মানে 16-র মধ্যে হতে পারে। তাহলে আপনাদের এক্সাম হচ্ছে জানুয়ারি 15 তার আগে। তাহলে আপনাদের এক্সামটা ঠিক কোন সময় পড়বে? মানে বুধবার পড়বে এরকম একটা দেখতে হবে আমাদেরকে। জানুয়ারি 15-এর আগে বুধবার পড়ছে কত তারিখ? এক মিনিট। আচ্ছা, 14 তারিখ শুরু হবে। 14 তারিখ তো আমাদের এক্সামটা হতে পারবে না, কারণ 14 তারিখ হলে আমাদেরকে আপনাদের আসলে সেকেন্ড লেভেল তো আবার ওই একই সময় শুরু হয়ে যাবে, মানে 15 তারিখের পর থেকে শুরু হয়ে যাবে। মানে তার আগে আমাকে রেজাল্ট দিতে হবে। 14 তারিখে করলে মানে আমি মানে রেজাল্ট দেওয়া বা আপনাদের সবকিছু হতে দেরি হয়ে যাবে। তো পরীক্ষাটা সম্ভবত 7 তারিখ ধরে রাখুন। স্যার, আমি 7 তারিখ ফিরবো, আমি তো এই পরশুদিন বেরোবো, 7 তারিখ ফিরবো। 7 তারিখ কখন ফিরবেন? 7 তারিখ রাত্রির হবে, আমি তো চেন্নাই যাব। আচ্ছা, ফিরতে রাত্রির হবে। আচ্ছা, একটু এক মিনিট। তারপর 10 তারিখ হচ্ছে আপনার ওই স্বামীজির তিথি পুজো আছে, 10 তারিখ বোধহয়, 10ই জানুয়ারি।
আচ্ছা, সে ঠিক আছে। যদি মানে এরকম সমস্যা থাকলে আমরা মানে বুধবারের জায়গায় আমরা 1-2 দিন পরে করতে পারি, সেটা অসুবিধা নেই। 8 তারিখ আমার পরীক্ষা। পরীক্ষায় কি জিজ্ঞাসা করবে পারবো? এখন পরীক্ষার কথা বললে যেন ভয় থাকে। আচ্ছা, দেখছি, অসুবিধা নেই, কি করা যায় দেখা যাক। মানে মানে 9 তারিখটা বাদ দিয়ে 9-10টা হুম, বাদ দিয়ে আপনি করুন। আবার মানে আমার আসলে না পুরো প্যাকটা, আবার ওই জয়রামবাটি যাব, চৈতন্যপুর যাব 11 তারিখ থেকে 13 তারিখ অবধি। মানে 11 তারিখ থেকে 13 তারিখ আপনি 9-10 বাদ বলছেন, 11 থেকে 13 কি বাদ নাকি করতে বলছেন? মানে 7 তারিখ আসবো, 9, 10, 11, 12, 13, না এবারে 11, 12, 13 করতে পারবো হয়তো রাত্রিরের দিকে যদি হয়। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে 11 তারিখ মানে 11 তারিখ আমার আর একটা ক্লাস শুরু হচ্ছে ওই আপনাদের ওই বিবেকানন্দ ইউনিভার্সিটিতে আছে, মহারাজ আত্মপ্রিয়ানন্দজি মহারাজের ওই শ্রী শ্রী চণ্ডী, ওই ক্লাসটা শুরু হচ্ছে 11ই জানুয়ারি থেকে। আচ্ছা, 11ই জানুয়ারি মোস্ট প্রবাবলি রবিবার পড়েছে। হ্যাঁ, 14 তারিখ বুধবার হলে 11 তারিখ রবিবারই পড়বে। হ্যাঁ, 11 তারিখ রবিবার পড়েছে, ওটাও সন্ধ্যেবেলা থেকেই শুরু হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, সে আমরা দেখছি, মানে একটা সুবিধা মতোই করা হবে, অসুবিধা নেই, দেখছি। স্যার 7 তারিখে না হলে 8 তারিখে করা যায় না? হ্যাঁ, 8 তারিখে করা যায়, 8 তারিখে কোনো অসুবিধা নেই। আর বলছি যে আপনি একটু সিলেবাসটা দিয়ে দেবেন, আমি না ওই সিলেবাসটা তখন প্রিন্ট আউট নেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দেবো। আর যদি কারো কাছে থেকে থাকে তাহলে আপনারা গ্রুপে শেয়ার করে দিন। কারো কাছে আর আছে? বলছি, আর একটা কথা জিজ্ঞেস করছি যে মানে কোনটা, মানে সব না দেখে বলতে হবে, না দেখে তো কিছুই না মনে না, থাকে না। দেখে দেখে, আমি তো প্রথম দেখে থেকেই দেখে, বলে দিয়েছি, দেখে দেখে। ও দেখে দেখে, না একটা কিছু আপনি বলেছিলেন সেটা না দেখে বলতে হবে। না না, আমি কিছুই না দেখে বলতে বলিনি, আমি ও ওটা না দেখে বলতে আপনাকে, হবে না তো? ওটা আপনাদের আচ্ছা নিজেদের ইচ্ছের উপরে। আচ্ছা আচ্ছা। যদি কেউ না দেখে বলতে চান, আমি সেখানে বাধা দেবো না কোনো। না না, সে তো অবশ্যই, সে তো ক্রেডিট একদম তৈরি করে মুখস্থ করা, কিন্তু মুখস্থ করা তো এখন মানে ব্রেনেতে আর থাকেই না। ঠিক আছে, তো না মুখস্থের মানে প্রেক্ষিতে আমিও নেই, দেখেই বলবেন একেবারে। কেউ মুখস্থ করতে চাইলে মুখস্থ বলতে পারেন, অসুবিধা নেই। আর একটা বলছি যে ওই আপনি ছন্দ মানে আপনাকে পরিশ্রম করতে মানে যাই হোক মানে আপনার করাই আছে, আপনি শুধু একটুখানি যদি পাঠিয়ে দেন ওই ছন্দগুলো একসাথে, যতগুলো ছন্দের সুর আছে আর কি, ছন্দ ওই সব পাঠানোই আছে ম্যাডাম, তাহলে হ্যাঁ কি আপনার আছে কাছে? আছে জানি, সবই পাঠানো আছে। মানে ওগুলো সে পেছন দিকে চলে গেছে তো ওই জন্য, আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। ওই জন্য খুঁজে খুঁজে বার ঠিক আছে, করাটা। আমি ঠিক আছে, পাঠিয়ে দেবো আমি, অসুবিধা নেই। ওই একটা একটা আচ্ছা, করে ছন্দের সুরটা একটু পাঠিয়ে দিলে তাহলে একটু হুম হুম। সুবিধা হয় শেষের দিকে আর আচ্ছা, কি। আজকে যেটা আমাদের হয়েছে সরস্বতী বন্দনা, এক মিনিট। স্যার মন্দাক্রান্তাটা তাহলে থাকছে না তো? না না, মন্দাক্রান্ত থাকছে না। দেখুন, আপনারা যখন নতুন কোনো শ্লোক পড়বেন, আমাদের যে কটা ছন্দ আমরা শিখেছি সেই সমস্ত ছন্দে ট্রাই করে দেখবেন, ওই সুরগুলোতে ট্রাই করে করে যাবেন, দেখবেন যেটাতে হচ্ছে তাহলে ভাববেন ওই ছন্দেই আছে, মানে যেটাতে বসছে সেই ছন্দেই আছে। আর একটা হচ্ছে এরকম অক্ষর কাউন্ট করে করে সেভাবে একটা করতে পারেন। স্যার অনুষ্টুপ ছন্দ কি 12 মাত্রার বা না, অনুষ্ঠুপ ছন্দ 12 না, অনুষ্ঠুপ ছন্দ একটি করে পাদে 8টি করে অক্ষর। 8টি করে অক্ষর? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই সরস্বতী স্তোত্রতে যেটা 2 নম্বর স্তোত্র, 2 নম্বর যেটা আছে
তাতে 8টা করে নেই, একটা দেখুন আশা সুরাশি ভবদঙ্গ বললি, এটা পুরোটা হচ্ছে 11টা, বোধহয় 11টা না 12টা দিলাম, 11টা। তারপরেরটা হচ্ছে 12, মানে এইরকম, মানে 11 12 11 12। তো ওটার কিন্তু লেখা আছে অনুষ্টুপ ছন্দ, আপনি যেটা পিডিএফ পাঠিয়েছেন 3 থেকে 5। ওটা। হ্যাঁ, 3 থেকে 5 তো অনুষ্টুপে আছে ম্যাডাম। 2 ও নাম্বারটা হচ্ছে ওখানে লেখা আছে শার্দুল বিক্রিডিত, কিন্তু শার্দুল বিক্রিডিত 2 নাম্বারটা না। ও আচ্ছা আচ্ছা, আমি এটা অনুষ্টুপে করে নিয়েছি। ও ও 1 থেকে 2 ওটা শার্দুল বিকৃতি। 1 নম্বরটা শার্দুল বিক্রিডিত, হ্যাঁ 2 হ্যাঁ নম্বরটা হচ্ছে শার্দুল বিক্রিডিত ছন্দের নেই, ওটা হচ্ছে আমাদের ইন্দ্র বজ্রা, উপেন্দ্র বজ্রা বা এগুলোর মধ্যে হ্যাঁ, কিছু। ওই রকমেরই আসছে, 11 12 11 12 এরকমই ধা আছে। সা সু রাশি ভ ব দঙ্গা বল্লি, বললি 11টি আছে। 11 আছে, তো তারপরে আমাদের একটা ওই 12 ইন্দ্র আছে। বজ্রা, উপেন্দ্র বজ্রা না হলে উপজাতি, এগুলোর মধ্যে কোনো একটা হবে। এই তিনটের মধ্যেই হবে। হ্যাঁ, আমার তাহলে এটা ভুল, আমি তাহলে দেখেছি ভুল তাহলে ওটা। ঠিক আছে। হুম। আর পরের গুলো হচ্ছে 3 4 5 অনুষ্টুপ ছন্দে আছে। আবার 6 নম্বর শ্লোকটা শার্দুল বিক্রিডিত ছন্দে আছে। 7 থেকে 11 আবার বসন্ত তিলকা। হুম। ঠিক আছে। তো স্যার আমাদের গীতায় কতটা অবধি যেন হবে বলেছিলেন? গীতা তৃতীয় অধ্যায় পর্যন্ত। 3য় অধ্যায় পর্যন্ত। আচ্ছা, হুম। ঠিক আছে। আচ্ছা, আর একটা সরস্বতী স্তোত্র, মানে যেটা আমাদের দেখবেন ওই বইটাতে আছে, সরস্বতী স্তোত্রম 3, মানে ওটা তোটক ছন্দে আছে, ওটা খুব সুন্দর। তোটক ছন্দ তো আমরা শিখেছি, তাই তো? তোটক ছন্দ প্রত্যেকের মনে হ্যাঁ, আছে তো? খুবই সুন্দর হয়েছিল। হ্যাঁ। তোটক ছন্দ কেউ একজন বলুন দেখি, আমি শেয়ার করছি। रघुमीशमनीशमशेष गुणं गुणहीनमहीशगराभरणं गणनिर्जितदुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम्। ঠিক আছে, এখানে যেটা রয়েছে একই রকম ভাবে, শরণাগত মাতুরমাধিজিতম। তোটক ছন্দ আমরা ওই ওই সুরে পড়তে পারি, আর না হলে উজ্জ্বল বাবু যেটা বললেন সেরকম ভাবে একটু পড়া যায়। শরণাগত মাতুরমাধিজিতম, এইভাবে পড়া যায়। যেমন আমরা ওই সরস্বতী স্তোত্রম যেটা আছে 3, রবি রুদ্র পিতামহ, এটা ওইভাবে পড়ি আমরা, মানে আমরা এভাবেই পড়েছি। রবি রুদ্র পিতামহ বিষ্ণুনুতম হরিচন্দন কুঙ্কয়ুতম মুনিবৃন্দ গজেন্দ্র সমানয়ুতম তব নৌমি সরস্বতী পাদযুগম। মানে এইভাবে পড়তে পারেন, না হলে যেমনটা আমরা শিখেছি, মানে যেটা আমাদের ঠাকুরের যেটি রয়েছে সন্ধ্যা আরতি, সেই রকম ভাবে পড়া যায়। তো আপনারা যেহেতু ছন্দ শিখেছেন, আপনারা কিন্তু আমি আপনাদেরকে একটু সারপ্রাইজ টেস্ট দেবো এক্সামে, আপনাদেরকে একটু অচেনা শ্লোক আমি ছন্দ বলে দেবো, যে এই শ্লোকটা এই ছন্দেই আছে, ছন্দ আমি উল্লেখ করে দিলাম, কিন্তু শ্লোকটা নতুন, আপনি হয়তো কোনোদিন দেখেননি এখনো পর্যন্ত, এমনটা হতে পারে। স্যার, আপনি সরস্বতী স্তোত্র 2টা একটুখানি পড়ে শোনাবেন। 2টা তখন বললাম ম্যাডাম, দেখুন ইন্দ্রবাজারে যেমন পড়েছেন সেই রকম, এখানে ইন্দ্রবাজারে আমরা কেমন পড়েছিলাম, একটা শ্লোক নিন, প্রথম শ্লোকটা, বা এই শ্লোকটা উপজাতি ছন্দের শ্লোকটা যদি আমরা নিই, একই রকমই তো। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতোখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বম ত্বমীশ্বরী দেবী চরাচরস্য।
একই রকম ভাবে আশাসুরাশি ভবদঙ্গবল্লী ভাসৈব দাসী কৃতদুগ্ধ সিন্ধুম মন্দস্মিতৈ নিন্দিত শারদিন্দুম। আচ্ছা, ওটা স্মিতৈর রেফ আছে, ঠিক আছে। মন্দস্মিতৈর্নিন্দিত শারদেন্দুম বন্দে রবীন্দাসন সুন্দরিত্বাম। না আপনি যে ওই যে ওই এ যেটা আছে না ওই সুরটা বেশ ভালো। ওই যেটা আপনি ওই শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলামের যেটা আছে ওই সুরটা করে পাঠিয়েছিলেন না, হ্যাঁ, অভিজ্ঞান শকুন্তলামের যে শ্লোকটা ছিল শার্দুল শার্দুল বিক্রিত। হ্যাঁ ওইটারই ওইটারই যেটা ওই ইয়া কুন্দেন্দু তুষার হলো ধাবনা ওই 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 ওইটা একটু পড়ে শোনান ওই সুরেতে। আচ্ছা আচ্ছা। या कुन्देन्दु तुषारहार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा। আমরা একটা ছন্দ বহু সুরে পড়তে পারি। এবারে যেমনটা যেমন হয় একটা লিরিক্স আমরা যেমন বিভিন্ন সুরে পড়তে পারি সেরকম। তো একটা ছন্দ আমরা অনেক সুরে পড়তে পারি, বা যেটা যেমনটা ভালো লাগবে তেমনটা করবেন। আচ্ছা দেখুন পরেরটাও দেখুন, 6 নম্বর শ্লোকটাও একই রকমই শার্দুল বিক্রিত ছন্দেই আছে। আমি ওই সুরে পড়ছি দেখুন। শুক্লাম ব্রহ্ম বিচার সার পরমাম আদ্যান জগদ ব্যাপিনী বিনা পুস্তক ধারিণীম অভয়দাম জাড্যান্ধকারাপহাম হস্তে স্ফাটিকমালিকাঞ্চ দধতীম পদ্মাসনে সংস্থিতাম वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदाम्। ঠিক আছে, মানে এটা দেখবেন একটু মানে ওই মানে একসাথে পড়লে খুব সুন্দর লাগবে, যেহেতু অনেকগুলো ছন্দ আছে একসাথে হ্যাঁ পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে। ইউটিউবে না যেটা নর্মাল যেটা ইয়া কুন্দেন্দু তুষার ধাবলা যে যে একটা খুব কমন একটা সুর আছে না হ্যাঁ ওই হ্যাঁ সুরেতে যতগুলো আছে আমি দেখলাম তাতে ওই মাঝখানের ওই যে যেখানে চেঞ্জ হচ্ছে সুরের মানে ছন্দ চেঞ্জ হচ্ছে ওইগুলো নেই। ওই মানে ইয়া কুন্দেন্দু করে এই 4টে লাইন মানে প্রথম স্ট্যান্ডাটা আছে তারপরে 6 নম্বরটা আছে এইরকম ভাবে আছে মানে আপনারা তো সবগুলোই জানেন, সবগুলোই পরপর পড়বেন, দেখুন খুব সুন্দর লাগবে। আমি জাস্ট 7 পর্যন্ত পড়ছি, যেহেতু পরের গুলো একই আছে। দেখুন পরপর, যেহেতু অনেকগুলো ছন্দ আছে তো যখন একসাথে পড়বেন বিভিন্ন সুরে সুন্দর লাগবে বেশ। একটু আপনি পড়তে দেবেন। দেখুন আমি 7 পর্যন্ত পড়ছি, দেখুন একবার। হ্যাঁ হ্যাঁ या कुन्देन्दु तुषारहार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता
सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा आशाशुराशी भवदङ्गवल्ली भासैव दासी कृतदुग्धसिन्धुम् मन्दस्मितैर्निन्दितशारदेन्दुम् वन्दे रविन्दासनसुन्दरि त्वाम् शारदा शारदाम्भोज वदना वदनाम्बुजे सर्वदा सर्वदास्माकं सन्निधिं क्रियात् सरस्वतीं च तां नौमि वागधिष्ठातृदेवतां देवत्वं प्रतिपद्यन्ते यदनुग्रहतो जनाः पातु नो निकषग्रावा मतिहिं नः सरस्वती प्राज्ञेतरपरिच्छेदं वचसैव करोति या शुक्लां ब्रह्मविचारसारपरमाम् आद्यां जगद्व्यापिनीं वीणापुस्तकधारिणीमभयदां जाड्यान्धकारापहाम् हस्ते स्फाटिकमालिकां च दधतीं पद्मासने संस्थिताम् वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदाम् वीणाधरे विपुलमङ्गलदानशीले भक्तार्तिनाशिनि विरञ्चि हरीश वन्द्ये कीर्तिप्रदेऽखिलमनोरथदे महर्हे विद्याप्रदायिनि सरस्वती नौमि नित्यम्। ঠিক আছে, এইভাবে যেহেতু অনেকগুলো ছন্দ আছে, যেমন আপনারা ওই শিবমহিম্ন স্তোত্র দেখবেন একাধিক ছন্দ আছে ওখানে। আসলে ওইগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি ওই স্তোত্রগুলো, তাহলে আমাদের ওই প্রত্যেকটা ছন্দের শ্লোক আমরা কতটা ভালো পড়তে পারছি, যেহেতু একটার পর আরেকটা ধরতে হচ্ছে তো ইমিডিয়েট, তো তখন একটু নিজেকে একটু পরীক্ষা করে নেওয়া যায়। মানে একই ছন্দে যখন পড়ছি পরপর তখন ঠিক আছে, কিন্তু একটা ছন্দ থেকে যখন আরেকটা ছন্দে যাচ্ছি এবং সেটা আমি কতটা স্পিডে করতে পারছি, এটা করতে পারলে তাহলে মোটামুটি আমার প্রত্যেকটা ছন্দের ভালো অভ্যাস হয়েছে এটা বলতে হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকে ভালো করে প্রত্যেকটা ছন্দের শ্লোকগুলো, মানে একটা ছন্দের একটা করে শ্লোক খুব ভালোভাবে পড়া অভ্যাস করুন। তার সাথে হচ্ছে এরকম নতুন নতুন কিছু শ্লোক পড়ার অভ্যাস করুন। আমি এক্সামে নতুন নতুন শ্লোক আপনাদেরকে বলতে বলবো, ছন্দ উল্লেখ করেই দেবো, দিয়ে বলতে বলবো। ঠিক আছে, আর এই যে দুটো আজকে শান্তি মন্ত্র হলো, এই দুটো আমি পাঠিয়ে দিচ্ছি, তাহলে প্রত্যেকে ভালো করে শান্তি মন্ত্র দুটো অভ্যাস করুন। আচ্ছা, ওই সরস্বতী স্তোত্র 3 নম্বর যেটা, ওইটা একটু গ্রুপে দিয়ে দেবেন কাইন্ডলি। আচ্ছা, 3 নম্বর বলতে আমাদের ওই যেটা বললাম ওই রবি রুদ্র যে এটা আর কি। আচ্ছা আচ্ছা, তোটক ছান্দে যেটা বললেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রবি রুদ্র পিতামহ মানে এটা গানের মতো করেই খুব সুন্দর করে। ঠিক আছে, যেটা হয়তো আপনারা ইউটিউবে শুনে থাকবেন, বা আমরা যদি ওই তোটক ছন্দের মতো করে পড়ি সেটা একরকম, আর সুন্দর করে দেখবেন গানের মতো করেও করা হয়, ইউটিউবে পাবেন আপনারা, মানে এরকম। রবি রুদ্র পিতামহ বিষ্ণুনুতম হরিচন্দন কুঙ্কুম। আচ্ছা, হচ্ছে না, আমি ঠিক দীর্ঘদিন আগে করেছি, এই মুহূর্তে সুরটা ঠিক মনে আসছে না। আচ্ছা, 1 মিনিট।
স্যার এরকম হবে কি? রবি, রবি বলুন বলুন। রবি রুদ্র পিতামহ বিষ্ণুনুতং হরিচন্দন কুঙ্কুম পঙ্কয়ুতম মুনি বৃন্দ গজেন্দ্র আমাদের এই সন্ধ্যা আরতি মতো করে যেটা হচ্ছে, আমরা যেটা শিখেছি তোটক ছন্দে, ও আচ্ছা আচ্ছা মানে গানের মতো করে একটা খুব সুন্দর করে করে, মানে ওটা শুনতে খুব সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি একটু দেখে আপনাদেরকে পাঠিয়ে দেবো, ওই সুরেই পাঠিয়ে দেবো। যেহেতু আপনারা তো সন্ধ্যা আরতি শুনতে পারবেন প্রত্যেকে, ওটা নিজেরাই করতে পারবেন, আমি ওটা একটু দেখে পাঠিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা বেশ, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে তাহলে শান্তি মন্ত্র দুটো অভ্যাস করবেন, আর ছন্দের শ্লোকগুলো ভালো করে অভ্যাস রাখুন, আর গীতাটাও একটু কম বেশি একটু অভ্যাস করুন। গীতা প্রত্যেকে ভালো পড়ছেন, তো তাও একবার মানে পুরো সম্পূর্ণ মানে 3টে অধ্যায় যদি একবার পড়ে রাখেন তাহলে সুবিধাই হবে এক্সামে। ঠিক আছে তাহলে, আচ্ছা স্যার আপনাকে না ওই পার্সোনাল মেসেজে আমি একটা মেসেজ পাঠিয়েছি, আমি একটু তার দেখেছি উত্তর ম্যাডাম, ওটা ও আমি, আচ্ছা ঠিক আছে ওটা আমি আপনাকে বলে দিচ্ছি, ওটা ওখানেই আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওটা কোনো মানে ইয়ে নয়, মানে যদি মনে হয় তবেই বলবেন, মানে কোনো হ্যাঁ হ্যাঁ, মানে মানে ওটা এবারে কম্পালসারি আমি আপনাকে ওখানে বলছি, গ্রুপে বলছি, আমি ওই ঠিক পার্সোনালি ওখানে জানিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক ওকে, আছে, হ্যাঁ হুম। আচ্ছা বেশ, তাহলে সবাই ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি, আপনারা সবাই ভালো শুভরাত্রি থাকবেন। স্যার। সবাই ভালো থাকবেন।